করে রেখে দিচ্ছেন, এটা কি কারণে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা রয়েছি নাটোর সদর থানার ছাতনি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে। এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে এক চাষি ভাই যে আবাদ করেছে, যে লতিরাজ। দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটুকু দেখছেন সবই কচু লতি, যা বলে গ্রামের ভাষায় আমরা লাইলো বলে থাকি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই জমিটুকু কতটুকু রয়েছে এবং এখানে কেমন পরিমাণ লতি হয়েছে, আর এই লতির দাম কেমন, এখান থেকে বেকার শহরের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিনা, এগুলো সম্পূর্ণ আমরা এখানকার যে চাষি রয়েছে নাদিম ভাই, তার সঙ্গে আমরা কথা বলবো এবং জানাবো। আর এখানে আপনি কতটুকু জায়গায় এই লতিরাজ চাষ করেছেন? আমি হলো প্রায় 36% জমিতে লতিরাজ কচু করছি। এখন পর্যন্ত কি বেচা বিক্রি শুরু করেছেন? হ্যাঁ, বেচা বিক্রি শুরু করছি, মাসখানিক হলো শুরু করছি। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই উঠিচ্ছে। এখন হচ্ছে চেহারা সুন্দর, মোটামুটি ভালো। আর হচ্ছে যে এই লতিরাজ গুলো আপনারা কোথায় বিক্রি করেন? এগুলো আমরা স্টেশন বাজারে আড়তে বিক্রি করি পাইকারি দর। আর আপনি এটা কত মানে খরচ হয়েছিল কত, এটা কি জানা আছে আপনার? এটা আমার ফার্স্ট টাইম করতে 20,000 টাকা খরচ হয়েছে। কেমন মানে মানে লাভ কেমন পাবেন মনে হচ্ছে, আশা করছি? আশা করছি যে আমরা হয়তো লাখ 2-1 টাকা, কিন্তু এখন বর্তমানে বাজার খুব খারাপ। এখন যদি বাজার বাড়তি হয় তাহলে আমরা হয়তো 2-2.5 লক্ষ টাকা লাভজনক আশা করছি। আর এই আবারটা আপনার মোট কতদিন থাকে, কয় মাস? এটা ইচ্ছা করলে আপনার মোটামুটি 7 মাস রাখা যায়, যদি গাছের কোনো সমস্যা না হয় তাহলে 7 মাস আমরা এখান থেকে লতি পাবো। আপনি লতি আপনি কতদিন পর পর তুলেন? আমরা লতি সপ্তাহে 2 দিন উঠাই। কতটুকু করে, মানে কয় মন বা কয় কেজি করে? আপনার সপ্তাহে মোটামুটি প্রত্যেক সপ্তাহে আপনার 4 থেকে 5 মন উঠছে এখন, হয়তো ভবিষ্যতে 8 থেকে 10 মন উঠতে পারে। এই যে এগুলা মানে তুলছেন তো নাকি এগুলা বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো বিক্রি করব। এগুলা আপনি সকালে তুলেন না দুপুরে? এগুলো তুলে বেশিরভাগ চেষ্টা করি বাজারে দিলে বিকাল বেলা উঠানোর জন্য। বিকাল বেলা উঠাইলে পরের দিন সকালে সুন্দর থাকে, এই কারণে আমরা বিকালে উঠাই। আচ্ছা, আর একটা বিষয় যে এগুলো চারা আপনি কোথা থেকে কালেকশন করছেন? এগুলো চারা আমার নিজের ব্যক্তিগত জায়গাতেই তৈরি করছি নিজেই। আর কেউ যদি নিতে চায় চারা আপনি কি মানে সেল করতে পারবেন? হ্যাঁ, কেউ নিতে চাইলে চারা সেল করা যাবে। এটা অরিজিনাল লতিরাজ। লতির সাইজটা দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার এটা যারা খাবে এটা খাইতেও খুবই ভালো। মুখ টুক না, এটা কোনো মুখ চুলকায় না, এটা খুবই ভালো জিনিস, আসলে খুব ভালো। পুষ্টিদায়ক। হ্যাঁ, পুষ্টিদায়ক জিনিস, এটা আসলে অনেক পুষ্টিকর। আর শুনছিলেন যে ভাই এই লতিরাজের চারাও বিক্রি করে, আমরা শুনি যে কতটুকু করে মানে বিক্রি করে, কয় টাকা করে আপনার পিস? এটা পার পিস হলো 2 টাকা করে নিই আমরা। কেউ যদি ভাই ভিডিওর মাধ্যমে আসে দেখতে মানে কিনতে, সেক্ষেত্রে তাদের উপরে কোনো স্যাক্রিফাইস করবেন? এটা আসলে হয়তো সেটা ভাবে চিন্তে দেখা যাবে যে আসলে স্যাক্রিফাইসটা করা যায় কিরকম। হ্যাঁ মানে হ্যাঁ, অবশ্যই ভাই আমি বললাম ভাই যদি ভিডিওর মাধ্যমে দেখে যদি কেউ আসেন ভাই কিছু হলেও কম রাখবে, এটা আমি আপনাদেরকে কথা দিলাম। তো মানে বাজারে কত করে মানে কেজি বিক্রি করছেন? লতি এগুলো 25 থেকে 30 টাকা বিক্রি করছি। তো বাজারে আসলে দাম কম, যেই খরচ অনুযায়ী 50 টাকা কেজি বিক্রি করলে আমাদের আসলে লাভ হয়। পাইকারি বিক্রি করেন? পাইকারি বিক্রি করি, কিন্তু এখন যেই দাম, এই দামে আমাদের লাভের খুব স্বল্প লাভ। কিন্তু আপনার দামটা একটু বেশি হলে হয়তো আমরা একটু লাভবান হতাম। আচ্ছা, মাসের মধ্যে কয়বার তোলা পড়ে? মাসে আপনার তোলা পরে মোটামুটি 8 বার, এক মাসে 8 বার উঠা পড়ে। 8 বারে প্রায় 5 মন করে উঠে। এখান থেকে আপনি কি মানে এই যে এই চাষের মাধ্যমে কি বেকারদের কোনো কর্মসংস্থানের সুযোগ দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। এখানে আপনার হলো সপ্তাহে 2টা লোক কাজ করে অল টাইম প্রায়। এখন একজন করছেই দেখেন, সপ্তাহে প্রত্যেক দিনই কাজ করে। এর সাথে যদি আপনার শর্ট পড়ে তো আরো 1-1 লোক নিতে হয়। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমরা অনেকে জানি যে অনেকে আমরা মানে গ্রামে জানি যে এগুলোই আমরা শোলা কচু নামেও আমরা চিনি, কিন্তু এগুলা কিন্তু আসলে সেই শোলা কচু নয়, এগুলা লতি, শুধু লতি খায় এরা শেষ। লতিরাজ এই যে চারা দেখেন আপনার, এটুকু চারা এখনই দেখেন আপনার কিরকম লাইল বাইর হয়ে গেছে। হ্যাঁ, চারা দেখেন, এটা আসলে অরিজিনাল লতিরাজ। চারা ছোট হইতে পারে, কিন্তু ছোট গাছে দেখেন লাইল অরিজিনাল এখন বাইর হয়ে গেছে। এটা লাগানোর পরে 1 মাস পর থেকে লাইল দেওয়া শুরু করবে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। পরবর্তী